দিচ্ছি, এই নাও চা। যা, এবার কি হবে? আচ্ছা, কাপটাও ভেঙে ফেলেছো। শক্তি নেই, তাজা খাওয়ার তো ইচ্ছে কেন বলি? সারাদিন বসে থাকা, আজ থেকে ঘরের কাজে হাত লাগান, যেমন থালা বাসন মাজা, ঘর মোছা। কেননা সারাদিন বসে বসে ঝগড়া আর ভালো লাগে না। আল্লাহ, তুমি আমাকে কেন দুনিয়ায় রেখেছো? আমাকে তুলে নাও, আমার আর বউয়ের অত্যাচার ভালো লাগছে না। আল্লাহ আল্লাহ, বৌমা, ও বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে, এক গ্লাস পানি দেবে মা? শুধু পানি দেবো না, পানির সাথে একটু বিষও মিশিয়ে দেবো, যাতে করে আমারও কষ্টটা কম হয়ে যায়। আল্লাহ, তুমি আমার বৌমার হাত থেকে হেফাজত রেখো মাবুদ। হাম্মাদ, বেটা হাম্মাদ। জি আম্মা। তুই এসেছিস বাবা? বলছিলাম আমার রাতে খুব ঠান্ডা লাগে, একটা কম্বল এনে দিবি বাবা? ঠিক আছে আম্মা, আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য নতুন চাদর এনে দেবো ইনশাল্লাহ। আপনি একটু এদিকে আসুন। কি হয়েছে বলো সাইদা? আমি তোমার আদরের স্ত্রী, তুমি আমার জন্য নতুন চাদর এনে দাও, আর আমি আম্মির জন্য পুরনো চাদরটা দিয়ে আসছি। আরে সাইদা, তুমি কি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মা, অর্থাৎ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আর মা তো শুধু একটা চাদরই চেয়েছে। আজ চাদর চেয়েছে, কাল আবার নতুন কিছু চাইবে, আর নতুন জিনিসের আমারও তো প্রয়োজন, কেননা আমার বাড়িতে নতুন কুটুমের যাতায়াত, আর তোমার বাচ্চাদের জন্য কই কিছু ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছা নেই বুঝি? এবার যদি মা বাবার পেছনে এত টাকা খরচ করো, তাহলে আমার বাপের বাড়ি রেখে এসো। আমি তো খুব মুসিবতের মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে সাইদা, ওই চাদরটা তুমি আমাকে দাও। এই নাও। এ নাও মা চাদর। দাদিমা, আজকে আমার পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করবে। যা দাদু ভাই, আমি তোর জন্য মন খুলে দোয়া করছি, যাতে তুই পরীক্ষায় পাশ করিস। দাদিমা, তুমি তো কোনোদিন এরকম ভাবে কথা বলছো না, বলো না আজকে কেন এরকম ভাবে কথা বলছো? কই না, তুই যা, পরীক্ষা দিতে যা। না দাদিমা, কি হয়েছে বলো না, আম্মি কি হয়েছে বলো না, আব্বু কি হয়েছে বলো না। তোমাকে আর কি বলবো বাবা, তোমার দাদিমা রাতে খুব ঠান্ডা লাগে, তাই আমার কাছে একটা চাদর চেয়েছে, কিন্তু তোমার আম্মি নতুন চাদর চেয়েছে, আর তোমার দাদিমাকে পুরোনো চাদরটা দিতে হয়েছে। দাদিমা, তুমি কোনো চিন্তা করো না, ওই চাদরটা তুমি আমাকে দাও। এটা তুই কি করছিস দাদু ভাই? তোর আব্বু যখন ছোট ছিল, ওর রাতে যখন ঠান্ডা লাগতো, আমি তাকে চাদর দিয়ে বুকের ওপর আগলে রাখতাম, আর আজ সেই ছেলে, সে তার বউয়ের কথা শুনে আমাকে পুরানো চাদর দিচ্ছে। ওই হামজা, এটা তুমি কি করছো? ওই চাদরটা তুমি তোমার দাদিমাকে দিয়ে দাও। আমি এই চাদরটা আমি দুটুকরো করছি, এক টুকরো দাদিমাকে দেবো আর এক টুকরো আমার কাছে রেখে দেবো। আপনি যখন বুড়ি হয়ে যাবেন তখন এই চাদরটা আপনাকে দেবো। বেটা, তুই কি সেদিন ওই চাদরটা আমাকে দিতে পারবি? কেন দিতে পারবো না? যেমন আপনার বলায় আমার আব্বুকে এই চাদরটা আমার দাদিমাকে দিতে হয়েছে, যে আমার স্ত্রী হবে তার বলাতে আপনাকে দিতে হবে। আম্মি, কি হয়েছে? কাঁদছো কেন তুমি হঠাৎ? এখানে এই সময় বসো। বেটিমা সাইদা, তোকে আর কি বলবো মা, তোর ভাবি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ভাইয়া কিছু বললো না? ও তো এখন বউয়ের গোলাম হয়ে গেছে, বউ যেটা বলে সেটাই করে। আজকালকার দুনিয়াতে বাবা মার কোনো কদর আছে? আজকালকার বৌমারা ভুলে যায় যে কাল তারা শাশুড়ি মা হতে হবে। আম্মি, ভাইয়ার বাড়ি থেকে বার করার আসল ঘটনাটিকে বলে তো দেখি। ঘটনাটা তেমন কিছু নয়, তোর ভাইয়াকে বললাম, বাবা আমার রাতে খুব ঠান্ডা লাগে, একটা সোয়েটার এনে দিবি বাবা। তখন তোর ভাবি বলতে লাগলো, বাবা মার পিছনে যদি এত টাকা খরচ করো, তাহলে আমাদের বাচ্চাদের জন্য কি জমিয়ে রাখবে? প্রতি মাসে কত হাজার হাজার টাকা খরচ করে, আর নিজের গর্ভধারিণী মায়ের জন্য 200-300 টাকা খরচ করতে এত ঝগড়া? আরে সাইদা, তুমি তো এক্ষুনি এটা নিয়ে কথা বলছিলে, আর যখন তোমার ভাই তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো তখনই সব উল্টো হয়ে গেল। তুমি তো আমার মায়ের খেদমত করা থেকে বারণ করো, আর মায়ের জন্য কোনো জিনিস আনলে রাগারাগি করো।
ছি সাইদা ছি, তোকে আমার মেয়ে বলতে লজ্জা করছে। তুই তোর শাশুড়ি মায়ের সঙ্গে এই রকম ব্যবহার করিস? শাশুড়ি মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন করবো না। যা মা, আমি তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তুমি আমার বৌমাকে নেক বানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধন্যবাদ জানাই এলাকাবাসী গ্রামবাসী বৃন্দকে এবং ধন্যবাদ জানাই জলসা কমিটি বৃন্দকে। আরো ধন্যবাদ জানাই আমাদের মসজিদের ইমাম আমাদের ওস্তাদজিকে আমাদের জন্য একটু দোয়া করবে। আল্লাহ হাফেজ। बहुत खूब सुंदर मोकालामा করলেন ছোট্ট ছোট্ট বোনেরা, সত্যি অপূর্ব। এখন